সৃষ্টি করে দৃষ্টি ভরে সৃষ্টি করে দৃষ্টি ভরে দেখছে প্রভু রাব্বানা রূপে অতুল দয়ার রাসূল নূরে ভরা মুখখানা রূপে অতুল দয়ার রাসূল নূরে ভরা মুখখানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক আমাদের আদি পিতা আদম এবং মা হাওয়াকে সৃষ্টি করে যখন এই জান্নাতের মধ্যে রেখেছিলেন তখন আল্লাহ পাকের হুকুম ছিল কি যে জান্নাতের মধ্যে তোমরা সব আহার করবে কিন্তু গন্ধম ফল খাবে না। অথচ সেই আদম হাওয়া ভুল করে গন্ধম ফল খেয়েছিল। তাদের সাথে কি ঘটেছিল কবি পরের ছন্দে ছোট্ট করে লিখতে শুনুন। আল্লাহ বলে আদম হাওয়া তোমরা শুনে রাখো না জান্নাতে হতে সবে খাবে গন্ধম কবু খাবে না জান্নাতে হতে সবে খাবে গন্ধম কবু খাবে না। আর তবু শয়তানের মোহে পড়ে গন্ধম খেলো দুজনা জান্নাতে হতে দুনিয়াতে ফেলে দিলেন রাব্বানা জান্নাতে হতে দুনিয়াতে ফেলে দিলেন রাব্বানা। আদম হাওয়া করলে দোয়া আদম হাওয়া করলে দোয়া ভুলের ক্ষমা পেল না দয়ার নবীর নামটি ধরে পেল তারা মার্জনা দয়ার নবীর নামটি ধরে পেল তারা মার্জনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক এক সময় লাউহে কলমকে কি আদেশ করছেন আল্লাহর কলম কি বলছে তার সাথে কি ঘটছে কবি পরের ছন্দে মিশাল দিচ্ছে লিখুন। আল্লাহ বলে লাউহে কলম শোনো বিশেষ ঘোষণা আমার নামের পাশে লেখো মুহাম্মাদের নামখানা আমার নামের পাশে লেখো মুহাম্মাদের নামখানা। তখন আল্লাহ পাকের নামের পাশে লিখতে নামতে পারে না আল্লাহ বলে লাউহে কলম আদেশ পালন করো না আল্লাহ বলে লাউহে কলম আদেশ পালন করো না। খোদার হুকুম করতে পালন খোদার হুকুম করতে পালন গেল পেটে মুখানা খোদার পাশে অবশেষে লিখল নবীর নামখানা খোদার পাশে অবশেষে লিখল নবীর নামখানা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একদিন এক ইহুদি আল্লাহর রাসূলকে ধরে বলছে কি যে তুমি তো নিজেকে নবী বলে দাবি করো তো তুমি যদি আমার এই বেজবান ছেলেটিকে কথা বলাতে পারো তাহলে আমি তোমার কলেমা পড়ে মুসলমান হব ঈমান আনবো। তখন আল্লাহর রাসূল সেই বেজবানকে কি প্রশ্ন করছেন আর সেই বেজবান আল্লাহর রাসূলের প্রশ্নে কি উত্তর দিচ্ছে শায়ের পরের ছন্দে লিখছে শুনুন। এক ইহুদি বলে নবীর শোনো নবী তো জাহান আমার ছেলে বোবা কালা জন্ম থেকে বেজবান আমার ছেলে বোবা কালা জন্ম থেকে বেজবান। তাই কি বলছে কথা যদি বলাও তারে আমি হব মুসলমান নবী বলে আমি কে যে বলো ওহে বেজবান নবী বলে আমি কে যে বলো ওহে বেজবান। তখন জবান খুলে বোবা বলে জবান খুলে বোবা বলে তুমি শাহে মাদিনা কথা শুনে ওই ইহুদি পড়ে নিল কলেমা কথা শুনে ওই ইহুদি পড়ে নিল কলেমা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। একদম শেষ কথায় কবি লিখছেন কি যে আমরা অনেকেই জানি যে সেকেন্দার এক সময় মহান বাদশা ছিলেন সেই সেকেন্দার দুনিয়ার বুক থেকে যখন বিদায় নিচ্ছে তখন বলছে কি যে আমি যখন দুনিয়ার বুক থেকে বিদায় নেব আমার কাফন দাফনের পর আমার কাফন দাফনের পর যেন আমার ওই কাফনের সঙ্গে যেন আমার হাত দুটিকে না বাঁধা হয়। তো কেন একদম শেষ কথায় কবি সেই সম্পর্কে লিখছে শুনুন। মরার আগে বলে গেলেন মহান বাদশা সেকেন্দার মোর হাত দুটিকে কাফন হতে বাইরে রেখো খবরদার হাত দুটিকে কাফন হতে বাইরে রেখো খবরদার। কেন আমায় দেখে যেন লোকে আমায় দেখে যেন লোকে বলতে থাকে বারবার খালি
সেকেন্দার খালি হাতে খাটিয়াতে যাচ্ছে চলে সেকেন্দার টাকার পিছে ছুটে মিছে টাকার পিছে ছুটে মিছে সময় নষ্ট করো না এম এ হাকিম প্রিয় নবীর দামান কবু ছেড়ো না এম এ হাকিম প্রিয় নবীর দামান কবু ছেড়ো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সৃষ্টি করে দৃষ্টি ভরে দেখছে প্রভু রাব্বানা রূপে অতুল দয়ার রাসূল নূরে ভরা মুখখানা রূপে অতুল দয়ার রাসূল নূরে ভরা মুখখানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ